নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। দেখো, আজকে আমরা এই ভিডিওতে গগন প্রতাপ স্যারের লেখা ম্যাথস কনসেপ্ট কিং বইটা নিয়ে আলোচনা করব। তো তোমরা এই বইটার কথা আমরা অনেকে আমাকে বলছিলে যে দাদা গগন প্রতাপ স্যারের যে ম্যাথের কনসেপ্ট কিং বইটা রয়েছে সেটা নিয়ে একটা ভিডিও করো। তো তোমাদের রিকোয়েস্টে এক প্রকার আজকে এই ভিডিওটা করা। তো এর আগে আমি যখন আদিত্য রঞ্জন স্যারের ফর্মুলা বুক বলে যে বইটা রয়েছে সেই বইটার ভিডিও করেছিলাম, তো সেখানে তোমরা অনেকে আমাকে কমেন্টে জানিয়েছিলে যে এই বইটা নিয়েও একটা ভিডিও করার জন্য। তো দেখো, আদিত্য রঞ্জন স্যারের যে বইটা ছিল সেটার নাম ছিল ফর্মুলা বুক এবং এটার নাম রয়েছে কনসেপ্ট কিং। তো দুটো বই কিন্তু বলা যেতে পারে যে একই ধরনের বই, মানে দুটোর মধ্যে যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু তোমরা অনেক সিমিলারিটি পাবে, মানে মোটামুটি একই বিষয়বস্তুকে দিয়েই কিন্তু দুটো বই তৈরি করা রয়েছে। তো এই যে গগন প্রতাপ স্যারের এই যে পার্টিকুলার বইটা রয়েছে এটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা যেরকম করব, তো আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা দেখব যে যাদের কাছে অলরেডি আদিত্য রঞ্জন স্যারের বইটা রয়েছে তাদের আবার এই বইটা নতুন করে নেওয়ার প্রয়োজন রয়েছে কিনা, বা দুটো বইয়ের মধ্যে কোনটা ভালো বা কোনটার মধ্যে কেমন কি লেগেছে না লেগেছে সেগুলোও কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে, আর যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কিন্তু অল করে রেখো। তাহলে পরবর্তীকালে আমি যে সকল ভিডিও করবো তোমাদের কাছে কিন্তু খুব সহজেই সেই ভিডিওগুলো নোটিফিকেশন পৌঁছে যাবে। টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে সেখান থেকে জয়েন হয়ে যাও। আচ্ছা, আমরা এবার বইটাতে চলে আসি। দেখো, এই বইটা চ্যাম্পিয়ন পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে এবং এটা কিন্তু বাইলিঙ্গুয়াল রয়েছে, অর্থাৎ এর মধ্যে কিন্তু তোমরা ওই গগন প্রতাপ স্যারের এই যে বইটা এটার সাথে তোমরা আদিত্য রঞ্জন স্যারের যে বইটা দেখেছো সেই দুটোতেই কিন্তু মানে হিন্দি এবং ইংলিশ এই দুটো ভার্সনই কিন্তু ছিল, অর্থাৎ বাইলিঙ্গুয়াল, এবং এটা আপডেটেড বই 2024 সালের এডিশন। এখানে দেখতে পাবে যে বেস্ট সেলার রয়েছে, 10 লাখ স্টুডেন্ট ফার্স্ট চয়েস এরকম লেখা রয়েছে ব্র্যান্ডিংয়ের জন্য। এছাড়াও দেখো এখানে লেখা রয়েছে অল ফর্মুলাস অ্যান্ড থিওরামস উইথ এক্সাম্পল দেওয়া আছে, স্মার্ট ট্রিক্স রয়েছে, মানে যেটা তোমাদের এক্সাম হলের অ্যাপ্রোচের জন্য ভালো হবে, এবং এখানে কিন্তু অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স ম্যাথ দুটো অংশই রয়েছে। আচ্ছা, এখানে লেখা রয়েছে ইউজফুল ফর সিইটি, এসএসসি, সিজিএল, সিপিওস, এইচএসএল, এমটিএস, সিডিএস, স্টেট পিসিএস, ইউপিএসসি অ্যান্ড অল আদার কম্পিটিটিভ এক্সাম, মানে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমরা কিন্তু এই বইটাকে ব্যবহার করতে পারবে। এবং এখানে গগন প্রতাপ স্যারের ছবি দেওয়া রয়েছে এবং স্যারের নামও কিন্তু এখানে লেখা রয়েছে। আচ্ছা, বইটার থিকনেস তোমরা দেখো, আদিত্য রঞ্জন স্যারের বইটার থিকনেসও মোটামুটি এরকমই ছিল, খুব বেশি মোটাই বইগুলো হয় না। আচ্ছা, আমি যদি বইটার ব্যাক সাইডে চলে আসি, এখানে স্যারের অন্যান্য বেশ কিছু বই রয়েছে, আমি চেষ্টা করবো এগুলোরও ভিডিও কখনো অবশ্যই করার। আর এখানে বইটার যেটা প্রিন্টেড প্রাইস 360 টাকা লেখা রয়েছে, তো তোমরা কিন্তু এই বইটার উপরে একটা ভালো ডিসকাউন্টই পেয়ে যাবে। যে দোকান থেকে আমি বইটাকে নিয়ে এসেছি, ফুলিয়া নদী আর বিনাপানি পুস্তকালয়, তোমরা সেখানেও এই বইটাকে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা অনলাইন অফলাইনে যেরকম কিনতে পারবে, এবং এই বইটার উপরে কিন্তু ভালো মানে 35 থেকে 40% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। এবং এটার যে অনলাইনের পারচেস লিঙ্ক রয়েছে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অ্যামাজনের লিঙ্কও দিয়ে দেবো, এবং ফ্লিপকার্টের লিঙ্ক যদি পাই সেটা আমি ট্যাগ করে দেবো, তো তোমরা সেখান থেকে কিন্তু সংগ্রহ করতে পারবে। দেখো, এখানে লেখা রয়েছে এডিশন 2024 এবং এখানেও দামটার একবার উল্লেখ করা। আচ্ছা, আমরা যদি এবার বইটার একটু পেজ কোয়ালিটির কথা বলি, বইটার পেজ কোয়ালিটি তো খুবই ভালো। আদিত্য রঞ্জন স্যারের বইটার পেজ কোয়ালিটি খুব ভালো ছিল, এটার পেজ কোয়ালিটিও খুব ভালো রয়েছে, প্রিন্টিং কোয়ালিটি ভালো, কালারফুল বই, এবং আদিত্য রঞ্জন স্যারের বইটাও কিন্তু সেকেন্ড এডিশন যখন এসেছিল সেটা কিন্তু কালারই ছিল। ঠিক আছে, তো আমরা যদি বইটার সূচিপত্রতে চলে আসি, দেখো ভিডিওটা খুব বেশি বড় করবো না, মোটামুটি তোমাদের একটা আইডিয়া খালি করে দেবো আমি। দেখো, এখানে প্রথমে যে চ্যাপ্টারের নেমগুলো লেখা রয়েছে, প্রথমে রয়েছে জিওমেট্রি অর্থাৎ জ্যামিতি। এখানে আমরা যেগুলো চ্যাপ্টারগুলো দেখতে পাচ্ছি, টোটাল এখানে 14টা চ্যাপ্টার রয়েছে। লাইন, অ্যাঙ্গেল, টাইপ অফ ট্রায়াঙ্গেলস, এরিয়া, সাইড, প্রপার্টিস, সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেলস, ঠিক আছে, এটা হচ্ছে কংগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেল রয়েছে, সেন্টার্স অফ ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে সার্কাম সেন্টার অ্যান্ড অর্থো সেন্টার রয়েছে, সেন্ট্রয়েড রয়েছে। ট্রায়াঙ্গেলের উপর দেখতে হবে আরও তিনটে চ্যাপ্টার রয়েছে, দুটো রয়েছে, এটা স্কোয়ার অ্যান্ড রেক্ট্যাঙ্গেল রয়েছে, এটা যেমন রয়েছে রম্বোস, ট্রাপিজিয়ামের চ্যাপ্টার, সার্কেল রয়েছে, কোঅর্ডিনেট, জিওমেট্রিও কিন্তু রয়েছে। নেক্সট আমাদের মেনসুরেশনে যদি চলে আসো, মেনসুরেশনের ক্ষেত্রে দেখতে পাবে যেখানে 2 ডাইমেনশনাল মেনসুরেশন মানে 2D রয়েছে, পলিগন রয়েছে, 3D রয়েছে, নাম্বার সিস্টেম, ডিভিজিবিলিটি রুলস, রিমাইন্ডার থিওরেম রয়েছে, নাম্বার অফ ফ্যাক্টরস, সিকোয়েন্স অ্যান্ড সিরিজ রয়েছে, এলসিএম রয়েছে, এইচসিএফ রয়েছে, সিম্পলিফিকেশন রয়েছে। ঠিক আছে, এবং তারপরে আমরা যদি দেখি এইখানে রয়েছে আমাদের সার্চ অ্যান্ড ইনসিডেন্স, অ্যালজেব্রা, থিওরি অফ ইকুয়েশনস রয়েছে, ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু ইন অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা রয়েছে, হাইট অ্যান্ড ডিস্টেন্স রয়েছে, মানে 31 নম্বর অধ্যায় পর্যন্ত আমাদের কিন্তু বলতে পারো এই যে মেনসুরেশনের যে পার্ট তার মধ্যে পড়ছে। এরপরে অ্যারিথমেটিকের অংশ সেটা রয়েছে, যেটা আমাদের রাজ্যের পরীক্ষার ক্ষেত্রে বেশি কাজে লাগে। তো আমি জানি যে বেশিরভাগ যারা স্টুডেন্ট রয়েছে তারা এই পোর্শনটা দেখে অনেকে পারচেস করবে, মানে যারা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলো দেয় আর কি, মানে সিজিএল বা এসএসসি এই পরীক্ষাগুলো দেয় না, তাদের জন্য এইগুলো বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, ওগুলো থেকেও প্রশ্ন এখন আসে পরীক্ষাতে। আচ্ছা, আমি যদি চলে আসি, দেখো এখানে 32 নম্বর অধ্যায়, পার্সেন্টেজ রয়েছে, প্রফিট লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, রেশিও, প্রপোর্শন, মিক্সচার অ্যালিগেশন, প্রত্যেকটার কিন্তু হিন্দি যেটা মানে মিনিং হবে সেটাও কিন্তু লেখা আছে। মিক্সচার অ্যালিগেশন, পার্টনারশিপ, অ্যাভারেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম, টাইম, স্পিড, ডিস্টেন্স, বোট অ্যান্ড স্ট্রিম, রেস রয়েছে, পারমুটেশন, কম্বিনেশনস রয়েছে, প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক রয়েছে। টোটাল কিন্তু 48 চ্যাপ্টার, 48টা অধ্যায়, 314 পর্যন্ত কিন্তু বইটার পেজ সংখ্যা। তো এই হচ্ছে মোটামুটি বলতে পারো বইটার পুরোপুরি কন্টেন্ট। দেখো, এবার আমরা যদি বইটার
যে বলতে পারো প্রেজেন্টেশন, সেখানে যদি চলে আসি তার আগে একটা কথা বলি, তোমরা কিন্তু এই বইটাকে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ব্যবহার করতে পারো। মানে ম্যাথ তো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতেই থাকছে, তো সেখানে কিন্তু যদি ম্যাথের বিভিন্ন বলতে পারো যে কনসেপ্টগুলো তোমাদের যদি জানতে হয়, এই যে কনসেপ্টগুলো যদি জানতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই বইটাকে বা আদিত্য রঞ্জন স্যারের বইটা রয়েছে সেটাকেও কিন্তু তোমরা কনসিডার করতে পারো। দুটো বই মোটামুটি একই রকম প্রায় বলা যেতে পারে, যে 19-20-এর পার্থক্য রয়েছে। দুটো বই সমান ভালো, কোনোটাকে আমি এগিয়েও রাখবো না পিছিয়েও রাখবো না, দুটোকে আমি পাশাপাশি রাখবো, কারণ আমার দুটো বই দেখা হয়েছে এবং দেখে মনে হয়েছে যে না, যে কোনো একটা সংগ্রহ করলে পরেই হবে। এবার তাও তোমার নিজের উপর চয়েস যে তুমি গগন প্রতাপ স্যারের ফ্যান নাকি আদিত্য রঞ্জন স্যারের ফ্যান, ঠিক আছে? কারণ এদের দুজনের মধ্যে একটা কনফ্লিক্ট চলতে থাকে। অনেকেই তোমরা যারা স্টুডেন্ট, যারা ক্লাস করো, পেইড ব্যাচে রয়েছে বা ফ্রি ক্লাস করো, দেখেছো হয়তো, ঠিক আছে? আমার মানে পার্সোনালি দুজনকেই ভালো লাগে, দুজনকেই আমি দেখেছি, আমার ভালো লেগেছে আর কি। এক একজনের বোঝানোর অ্যাপ্রোচ এক এক রকম, তো এগুলো কিন্তু পুরোপুরি যে যা বলতে পারো ব্যক্তিগত বিষয়ের মধ্যে পড়ছে। আচ্ছা, এবং তোমরা এটাকে আপকামিং আমাদের যে রেলওয়ে পরীক্ষা রয়েছে টিসিএস প্যাটার্নে, সেটার জন্য ব্যবহার করতে পারো, এসএসসির যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য বা অন্য যে কোনো পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ। ইংরেজি ভার্সনে যেহেতু রয়েছে, অনেকের এটা বাংলা হলে হয়তো সুবিধা হতো, তবে ইংরেজিতে যদি প্রবলেম না হয়, হিন্দিও মোটামুটি বুঝতে পারো, সেক্ষেত্রেও কিন্তু এটাকে তুমি কনসিডার করতে পারবে। আচ্ছা, এবার আমরা একটু প্রেজেন্টেশনে চলে আসবো। দেখো, প্রথমে আমাদের জিওমেট্রি রয়েছে, জিওমেট্রির একটা দুটো অধ্যায় আমি দেখবো, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, লাইন অ্যান্ড অ্যাঙ্গেল। প্রথমে এখানে বলা হচ্ছে লাইন এবং অ্যাঙ্গেল কি, তার মধ্যে পয়েন্ট বা দেখো পয়েন্ট লেখা রয়েছে, ইট ইজ এ জিরো ডাইমেনশনাল ফিগার অর এ সার্কেল উইথ জিরো রেডিয়াস, এরকম সংজ্ঞাগুলো পাবে। তারপরে এখানে এটার হিন্দি মিনিংটাও কিন্তু লেখা আছে, বিন্দু কি, ঠিক আছে? তারপরে এই যে টাইপস অফ পয়েন্ট, এখানে বিভিন্ন পয়েন্ট করে করে কিন্তু এক্সাম্পল দিয়ে দিয়ে তোমরা দেখবে লেখা রয়েছে। টাইপ অফ লাইন্স সম্পর্কে রয়েছে, ঠিক আছে? তারপরে দেখো এই যে পরপর স্ট্রেট লাইন, হরাইজন্টাল লাইন্স, ভার্টিক্যাল লাইন, কার্ভ লাইন, এগুলো সম্পর্কে একদম বেসিক যে কনসেপ্টগুলো প্রয়োজন হয়, একদম বেসিক থেকেই কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে? দেখো এখানে প্রত্যেকটা যে লাইন সেগুলো সম্পর্কে রয়েছে, এবং এখানে কিন্তু মানে এক্সাম্পল যেমন কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছ, সেরকম কিন্তু এখানে ছবির ব্যবহারও রয়েছে। দেখো এখানে টাইপ অফ অ্যাঙ্গেলস রয়েছে, সাম ইম্পর্টেন্ট রেজাল্টস। তারপরে এখানে এগুলো দেখো, প্রেজেন্টেশনগুলো দেখলেই বুঝতে পারবে, খুব সুন্দর করে কিন্তু এখানে পরপর কিন্তু পয়েন্ট করা রয়েছে, ঠিক আছে? দেখো স্ট্রেট অ্যাঙ্গেল, রিফ্লাক্স অ্যাঙ্গেল, ঠিক আছে, কমপ্লিট অ্যাঙ্গেল, এবং সেগুলোর কিন্তু এখানে ছবিগুলো তারা কিন্তু প্রোভাইড করেছে, স্যার প্রোভাইড করে দিয়েছে, ঠিক আছে? এবং এখানে যদি চলে আসো, দেখতে পাবে এখানে যেমন অ্যাঙ্গেল বাইসেক্টর বলে একটা অংশ রয়েছে, ঠিক আছে? এবং এগুলোর মধ্যেও কিন্তু এরকমভাবে প্রেজেন্টেশন রয়েছে, দেখতে পাচ্ছ। কালারফুল যে মানে ছবি যেগুলো দেওয়া রয়েছে সেগুলো কালারফুল রয়েছে, এবং এগুলো কিন্তু এক্সাম্পলের মধ্যে পড়ছে। বলতে দেখো এখানে এক্সাম্পল ভ্যালু অফ এক্স, এবং এখানে সেটা কিন্তু তারা মানে ড্র করে পুরোপুরি বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে? সাম ইউজফুল রেজাল্টের মধ্যে বুঝিয়ে দিয়েছে। আচ্ছা, এরপরে যেমন দেখতে পাবে টাইপস অফ ট্রায়াঙ্গেল রয়েছে, এখানে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ কি, ঠিক আছে? এখানে দেখো এই যে পুরোপুরি একটা চার্ট তারা করে দিয়েছে, অন দ্য বেসিস অফ সাইডস অ্যান্ড অন দ্য বেসিস অফ অ্যাঙ্গেল। এর মধ্যে যেগুলো যেগুলো ভাগ হবে সেগুলো কিন্তু এই কালারফুল ছকের মধ্যে দেওয়া। যেমন এখানে দেখতে পাবে ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল রয়েছে, বলছে ইট হ্যাজ এ 3 ইকুয়াল সাইড অ্যান্ড ইচ অ্যাঙ্গেল ইজ এ ইকুয়াল টু 60 ডিগ্রি, ঠিক আছে? এবং সেটাকেও হিন্দিতেও কিন্তু এখানটায় লেখা। এখানে যদি দেখো আইসোসেলস ট্রায়াঙ্গেল রয়েছে, ঠিক আছে? তারপরে অন দ্য বেসিস অফ অ্যাঙ্গেলসের উপর ভাগ করে কী কী হতে পারে, প্রত্যেকটা যে ডিভিশন যেগুলো হবে আর কি, প্রত্যেকটা ডিভিশনই কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। আচ্ছা, এখানে যেমন দেখতে পাবে এই যে ইনইকুয়ালিটি অফ ট্রায়াঙ্গেল, রিলেশন বিটুইন 3 সাইডস অফ ট্রায়াঙ্গেল, এটা যেমন হচ্ছে পিথাগোরাসের যে ট্রিপলেটস রয়েছে তার উপরে কিন্তু এখানে আলোচনা রয়েছে। ছবির ব্যবহার দেখতে পাবে, সাম প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেল রয়েছে, প্রপার্টি 1, প্রপার্টি 2, প্রপার্টি 3, 4, 5, এভাবে কিন্তু 6ও রয়েছে এখানে। তো এগুলো কিন্তু পুরোপুরি আলোচনা করা আছে, ছবি দিয়ে খুব সুন্দর করে বোঝানো, 7 পর্যন্ত রয়েছে। এটা যেমন দেখতে পাবে হচ্ছে অল্টিটিউড, হাইট অ্যান্ড প্রিপেন্ডিকুলার সম্পর্কে এখানে রয়েছে, অ্যাঙ্গেল বাইসেক্টর, তারপরে প্রিপেন্ডিকুলার বাইসেক্টর, কোভিয়ান, ঠিক আছে? এগুলো সম্পর্কে রয়েছে। অন্যান্য বইয়ের স্যারের ছবি দেওয়া রয়েছে, এগুলো পরে অবশ্যই ভিডিও করব। আচ্ছা, এরিয়া সাইড প্রপার্টিস দেখতে পাবে রয়েছে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এটা আর একটা চ্যাপ্টার। ত্রিভুজ কা ক্ষেত্রফল যেটাকে বলে, এখানে হিন্দিতে লেখা রয়েছে, মানে ক্ষেত্রফলের যে চ্যাপ্টার সেটাও রয়েছে। সাইন রুল দেখতে পাবে রয়েছে এখানে, যেমন সাইড অ্যাঙ্গেল রেশিও অফ সাম ট্রায়াঙ্গেলস দেখতে পাবে রয়েছে। তো এভাবেই কিন্তু এক একটা যে চ্যাপ্টার সেগুলোর মধ্যে প্রেজেন্টেশন তোমরা দেখতে পাবে দেওয়া আছে। মানে এই যে যদি প্রথম আমি যে সেকশনটা জিওমেট্রি, সেখানে যদি চলে আসি, ঠিক আছে? আমি পৃষ্ঠাগুলো একটু উল্টে দেখাই, প্রত্যেকটা পড়ার প্রয়োজন নেই, কারণ এগুলো ম্যাথের যেহেতু বিভিন্ন কনসেপ্ট, এগুলো আমি তো কনসেপ্ট তোমাদের এখানে বোঝাতে পারবো না, আমি একটা তোমাদের ধারণা তৈরি করে দিচ্ছি যে বইটার মধ্যে কেমনভাবে দেওয়া রয়েছে। এটা যেমন আর একটা চ্যাপ্টার দেখতে পাবো, হ্যাঁ সেটাও রয়েছে। নেক্সট আমরা যেমন দেখতে পাবো যে এটা সেন্টার্স অফ ট্রায়াঙ্গেল রয়েছে, ইন সেন্টার 1, ঠিক আছে? এর মধ্যে ভাগগুলো কিন্তু করে দেওয়া। দেখো এখানে রয়েছে প্রপার্টিস ইন সেন্টার, তারপরে এখানে দেখতে পাবে যে পরপর 1, 2, 3, 4 এভাবে করে করে কিন্তু এক্সাম্পল ধরে ধরে কিন্তু জিনিসগুলো তারা বুঝিয়ে দিয়েছে। রিলেশন বিটুইন 3 সাইডস অ্যান্ড ইন রেডিয়াস, ঠিক আছে? দেখো ছবির ব্যবহার এখানে কিন্তু রয়েছে। এইভাবে মোটামুটি কিন্তু এই চ্যাপ্টারগুলো প্রেজেন্টেশন। দেখো এটা এই একটা আর একটা চ্যাপ্টার রয়েছে, সার্কাম সেন্টার বা অর্থ সেন্টার। এখানে সার্কাম সেন্টার কী, প্রপার্টিস অফ সার্কাম সেন্টার কী হবে, এবং বাকি যে ছবির ব্যবহার যেভাবে যেভাবে এক্সাম্পল দিয়ে আমাদের মানে জিনিসটা বুঝতে গেলে যেগুলো লাগে সেগুলো কিন্তু এখানে করা রয়েছে, ঠিক আছে? এটা যেমন সেন্ট্রয়েডের চ্যাপ্টার দেখতে হবে রয়েছে এখানে। ছবিগুলো খুব ভালো, মানে 3D টাইপ ছবি দেওয়া রয়েছে। ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল রয়েছে, ট্রায়াঙ্গেলের উপরে অনেকগুলো চ্যাপ্টার এরকম কিন্তু দেখবে রয়েছে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রয়েছে,
ঠিক আছে। তারপরে যদি চলে আসি, এটা যেমন স্কোয়ার অ্যান্ড রেক্ট্যাঙ্গেল দেখতে পাবে, এখানে দেখতে পাবে যে রম্বস ট্রাপিজিয়ামের চ্যাপ্টারটা রয়েছে এখানে, এগুলোকে বুঝিয়ে দিচ্ছে। দেখো এখানে যে এখানে সংজ্ঞা তো প্রথমে রয়েছে, তারপরে এখানে দেখো এটা কিন্তু ছবির মধ্যে দিয়ে বোঝানো। দেন প্রপার্টিস অফ, এটা হচ্ছে প্যারালোগ্রাম যেটাকে বলা হয় আর কি, যাই হোক স্পেলিংটা উচ্চারণটা ঠিকঠাক হলো কিনা জানি না, তো এভাবে কিন্তু দেওয়া। প্রপার্টিস অফ রম্বস রয়েছে। তারপরে এখানে দেখতে পাবে যে ফিগার মেড আফটার জয়েনিং মিড পয়েন্টস, সেটা কীভাবে আসবে। ট্রাপিজিয়াম সম্পর্কে রয়েছে, ট্রাপিজিয়ামের এখানে বিভিন্ন ছবি, যেটা যেমন হচ্ছে কি কেস 1, কেস 2, কেস 3, 4 এভাবে কিন্তু দেওয়া। যেমন এটা হচ্ছে আইসোসেলস ট্রাপিজিয়াম, ঠিক আছে। দেন এটা আমাদের সার্কেল যে চ্যাপ্টার বা বৃত্ত, ইম্পর্টেন্ট ডিফিনেশনসগুলো এখানে দেওয়া আছে সার্কেল সম্পর্কে, বাকি পুরো যে কনসেপ্টগুলো সেগুলো, প্রপার্টিস, বা যদি এখানে বিভিন্ন টাইপসগুলোর কথা বলি সেগুলো কিন্তু এখানে করা রয়েছে। ছবির ব্যবহারও কিন্তু এভাবে রয়েছে। এবার আমরা একটুখানি মেনসুরেশনের যে পার্টটা রয়েছে সেটাতে আমরা একটু চলে যাব। তো এখান থেকে আমাদের মেনসুরেশনটা শুরু হচ্ছে। প্রথমে আমাদের কিন্তু 2D দিয়ে শুরু করা রয়েছে আর কি, 2 ডাইমেনশনাল মেনসুরেশন। এখানে দেখতে পাবে টাইপস অফ ফিগার বেসড অন ডাইমেনশন। তার মধ্যে এখানে যে ভাগগুলো রয়েছে 0, 1, 2, 3, এখানে 0 ডাইমেনশনাল ফিগার, 1 ডাইমেনশনাল ফিগার তার সম্পর্কে লেখা রয়েছে। তারপর এখানে 2 ডাইমেনশনাল ফিগার রয়েছে। এখানে যদি চলে আসো 3 ডাইমেনশনাল ফিগার সম্পর্কে রয়েছে। এখানে যদি দেখতে পাবে যে এরিয়া অ্যান্ড পেরিমিটার, তার উপরে পেরিমিটারের কনসেপ্ট, এরিয়ার কনসেপ্ট কি, কনভার্সন অফ ইউনিটস ফর এরিয়া, ঠিক আছে। 1 স্কোয়ার ইঞ্চ ইজ ইকুয়াল টু কত স্কোয়ার মিটার হবে, 1 স্কোয়ার ফুট কত স্কোয়ার মিটার হবে, সেগুলোকে কিন্তু তারা বের করে দিয়েছে। এবং ইউনিট কনভার্সন অফ মাস, যেমন 1 মিলিগ্রাম ইজ ইকুয়াল টু 0.001 গ্রাম, তারপরে 1 সেন্টিগ্রাম সমান কত, এইগুলোর মানও কিন্তু তারা এখানে বের করে দিয়েছে। এগুলো মুখস্থ করে নিতে হয়, কারণ সেগুলো মানে অঙ্ক করার ক্ষেত্রে অনেক সুবিধা হয়। দেখো এখানে ইউনিট কনভার্সন ফর লেন্থ যেটা, সেটাও কিন্তু দেওয়া আছে। এখানে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ দেখতে পাবো, এখানে রয়েছে ত্রিভুজের বিভিন্ন ভাগগুলো, প্রপার্টিসগুলো রয়েছে, বিভিন্ন ধরনের ত্রিভুজের ডিভিশন সেগুলো নিয়ে কিন্তু রয়েছে। মানে এটা পুরোপুরি কিন্তু আমাদের দেখতে পাবে 2Dর মধ্যে, পুরোপুরি মানে 2D যেহেতু চ্যাপ্টার এটা। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রয়েছে এখানে, ঠিক আছে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল প্রপার্টিস দেখতে পাবে এখানে, এগুলো কিন্তু এখানে পরপর বুলেট পয়েন্টের মধ্যে কিন্তু লিখে দেওয়া রয়েছে, ঠিক আছে। যেমন 1 অ্যাঙ্গেল ইজ অলওয়েজ 90 ডিগ্রি অর রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে। এগুলো কিন্তু মানে কিছু কনসেপ্ট রয়েছে যেগুলো মুখস্থই করে নিতে হয়। দেখো এখানে রয়েছে আইসোসেলস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রয়েছে, ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল সম্পর্কে রয়েছে, ঠিক আছে। তারপরে ছবিগুলোর ব্যবহার বা এক্সাম্পল যেরকমভাবে দেওয়া সেগুলো কিন্তু ভালো। এগুলোর মানে প্রেজেন্টেশন তো খুবই ভালো, অনবদ্য প্রেজেন্টেশন, ইনফরমেশনও কিন্তু খুব ভালো রয়েছে। কোয়াড্রিল্যাটারাল সম্পর্কে রয়েছে এখানে দেখতে পাবে, এগুলোর তাই এরিয়া অফ কোয়াড্রিল্যাটারাল, তারপরে এখানে স্কোয়ার বা বর্গ দেখতে পাবে, ঠিক আছে। এগুলো সম্পর্কে রয়েছে। ছবির ব্যবহারও কিন্তু খুব ভালো। রেক্ট্যাঙ্গেল দেখতে পাবে, পাথ অ্যারাউন্ড অর ইনসাইড এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, দেন এখানে যদি চলে আসো দেখতে পাবে এখানে রম্বস, এটার মধ্যে রম্বস সম্পর্কে রয়েছে, এগুলোর মধ্যে ট্রাপিজিয়াম সম্পর্কে রয়েছে 2Dর মধ্যে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমাদের গেছে। দেখো 2Dর যে চ্যাপ্টারটা এত পর্যন্ত হয়েছে আমাদের, অনেকগুলো জায়গা জুড়েই 2Dটা তোমরা দেখতে পাবে, এত পর্যন্ত 2D কিন্তু রয়েছে। আচ্ছা, এখানে অক্টাগনও কিন্তু আমাদের দেখতে পাবো দেওয়া রয়েছে। এটা যেমন 3 ডাইমেনশনাল মেনসুরেশন, এখানে 3 ডাইমেনশনাল শেপস রয়েছে, অ্যাট্রিবিউটস অফ 3 ডাইমেনশনাল শেপস এখানে দেখতে পাবে। যেমন এখানে দেয়ার আর 3 অ্যাট্রিবিউটস অফ এ 3 ডাইমেনশনাল ফিগার, যেমন এখানে ফেস রয়েছে, এজ রয়েছে, ভার্টেক্স রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে আমাদের ল্যাটারাল সারফেস এরিয়া যেটা, সেটা সম্পর্কে কিন্তু এখানে কনসেপ্ট দেওয়া আছে, মানে প্রথমে ইংরেজিতে তারপরে হিন্দিতে লেখা। এবং যে ছবির ব্যবহার, কার্ভড এরিয়া সারফেসের ছবি দিয়েছে, টোটাল এরিয়া সারফেস, তারও এখানে কিন্তু ছবির ব্যবহার রয়েছে দেখতে পাবে। আচ্ছা না, এটা ছবিটা দেয়নি, সরি, এখানে ছবিটা নেই, এটা ভলিউমের ছবি, ভলিউম রয়েছে। এটা হচ্ছে ইউলিয়া থিওরাম, এটা কিউব রয়েছে, ঘন, প্রপার্টিস অফ এ কিউব সেগুলো দেওয়া রয়েছে এখানটাতে। এখানে কিউবয়েড রয়েছে, ঠিক আছে। মানে প্রত্যেকটা যেগুলো কনসেপ্ট হয় এই পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে সেগুলো সবই কিন্তু দেওয়া। সিলিন্ডার দেখতে পাবে, প্রপার্টিস অফ সিলিন্ডার, ফর্মুলা যেগুলো হবে, এরিয়া, হাইট, সব ধরে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। দেখো কোন রয়েছে, এটা যেমন হলো সিলিন্ডার, দেখো প্রত্যেকটা ছবি কিন্তু খুব সুন্দর, মানে খুবই ওয়েল ওয়েতে প্রেজেন্ট করা। এখানে স্পিয়ার দেখতে পাবে, হেমিস্পিয়ার রয়েছে, ঠিক আছে। পিরামিড, এটা হেক্সাগোনাল প্রিজমের মধ্যে ভাগগুলো আর কি। তারপরে হচ্ছে হলো স্পিয়ার, এখানে জেনারেল ফর্মুলা অফ এ প্রিজম সেটাও দেওয়া রয়েছে, খুব সুন্দর প্রেজেন্টেশন। এটা যেমন রেগুলার থেরাডেরন রয়েছে, ঠিক আছে। তো গেল, তো এই পর্যন্ত বলা যেতে পারে যে আমাদের এই যে পার্টটা আমরা দেখলাম প্রথমে মেনসুরেশনের মধ্যে এগুলো কিন্তু রয়েছে। আচ্ছা, এখান থেকে আমাদের নাম্বার সিস্টেম না, সরি একটু ভুল হচ্ছে, নাম্বার সিস্টেম মানে এই যে 18 নম্বর অধ্যায়, মানে এই যে 2D গেল, পলিগন গেল এবং 3 ডাইমেনশনাল মেনসুরেশন, এবার আমাদের এখান থেকে নাম্বার সিস্টেম থেকে আবার শুরু হচ্ছে। তখন নাম্বার সিস্টেমটা এটা এই পোর্শনটার মধ্যে রেখেছে। এখানে যেমন একটু যদি তোমাদের দেখাই প্রেজেন্টেশনটা, এখান থেকে না আবার কিছু পেজের মধ্যে তোমরা এইরকম কালার পাবে, মানে এগুলো তো আবার মানে ছবিগুলো সেরকম কালার তোমরা দেখবে না, দুটো কালার ইউজ করে কিন্তু করা রয়েছে। তো গগন প্রতাপ স্যারের বইটাতে কিন্তু পুরোটা কালার ছিল। দেখো এখানে নাম্বার সিস্টেম যদি চলে আসে, ওখানে নাম্বার, রিয়েল নাম্বার কি, ইমাজিনারি নাম্বার কি, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার,
নন ইন্টিজার রেশনাল নাম্বারস রয়েছে, ইন্টিজার্স কি, নেগেটিভ নাম্বার, হোল নাম্বার কী হবে, জিরো কি, ন্যাচারাল নাম্বার কি, এভাবে কিন্তু ভাগ রয়েছে। ক্লাসিফিকেশন অফ নাম্বারস দেখতে পাবে। তারপরে এখানে রিয়েল নাম্বার সম্পর্কে ভাগ রয়েছে, ডেসিমেল নাম্বার, এখানে যে ইন্টিজার্স রয়েছে, এভাবে কিন্তু এই চ্যাপ্টারটার যে মানে এই নাম্বার সিস্টেমের যে কনসেপ্টগুলো সেগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা তো ভীষণ ইম্পর্টেন্ট, মানে অঙ্কের বলতে পারো অ্যারিথমেটিকের বেসই এটা। এখানে ন্যাচারাল নাম্বারসগুলো দেখতে পাবে রয়েছে, পারফেক্ট নাম্বার কী হবে, পুরো কনসেপ্টগুলো দেওয়া। এখানে যেমন ডিভিজিবিলিটি রুলস রয়েছে, এটাও খুব ভালো জায়গা, এখান থেকেও কিন্তু প্রচুর হেল্প হয় আর কি, এগুলো যদি আমাদের জানা থাকে। যেমন ডিভিজিবিলিটি রুলসের মধ্যে ডিভিজিবিলিটি রুলস অফ 2, 4, 8 and 16, ডিভিজিবিলিটি রুল অফ 3 and 9, ডিভিজিবিলিটি রুল অফ 5, 25, 125, ঠিক আছে, ডিভিজিবিলিটি রুল অফ 6 রয়েছে, 7 দেওয়া রয়েছে, 13 রয়েছে, 17 রয়েছে, এখানে যেমন 7, 11, 13 রয়েছে। আমরা যদি নেক্সট পেজে চলে আসি দেখতে পাবো এখানে ডিভিজিবিলিটি রুল অফ 11 রয়েছে, 12ও দেওয়া রয়েছে। এখানে যেমন ডিজিটাল সাম সম্পর্কে রয়েছে, ঠিক আছে। তারপরে তোমরা একটু এই জায়গাগুলো একটু পজ করে পড়ে দেখতে পারো, আমি প্রত্যেকটা এই পয়েন্টগুলো পড়ছি না, ঠিক আছে। দেখো এখানে প্রপার্টিজ অফ ডিজিটাল সাম রয়েছে। তারপরে আমরা যদি নেক্সট পেজে চলে আসি এখানে কিন্তু ওগুলো পরপর এক্সাম্পল ধরে ধরে কিন্তু দেওয়া আছে। এখানে যেমন এক্সাম্পল অফ ডিজিটাল সাম দেখতে পাবে, বেশ কিছু এক্সাম্পল, যেমন ফাইন্ড ডিজিটাল সাম অফ এত, এগুলোর কিন্তু কনসেপ্ট আগে দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে সলিউশনও করে দিয়েছে, যেমন ফাইন্ড এ ডিজিটাল সাম অফ এত, এগুলোর কিন্তু পরপর এখানে এক্সাম্পল ওয়াইজ কিন্তু সলিউশন করতে করতে আসা আছে। এইগুলোও খুব ভালো, প্রেজেন্টেশন কিন্তু খুব সুন্দর। এখানে যেমন রিমাইন্ডার থিওরেম দেখতে পাবে, তার মধ্যেও তাই, যেমন এখানে রিমাইন্ডার থিওরাম রয়েছে, রিমাইন্ডার কি, ঠিক আছে, ফার্মার্স থিওরাম রয়েছে, উইলসন্স থিওরাম রয়েছে, ইউলার্সের রয়েছে, পরপর কিন্তু এগুলো মোটামুটি সবই দেওয়া। এখানে যেমন ইউনিট ডিজিট দেখতে পাবে, রুল অফ 0, 1, 5, 6, রুল অফ 4 এবং 9 কী হবে, ঠিক আছে, সেটা হচ্ছে ইউনিট ডিজিটের সাম ইম্পর্টেন্ট পয়েন্টসের মধ্যে কিন্তু এগুলো ভাগ করা রয়েছে। এবং যেমন নাম্বার অফ ফ্যাক্টরস দেখতে পাবে রয়েছে, ফ্যাক্টরস, প্রপার্টিস অফ ফ্যাক্টর, নাম্বার অফ ফ্যাক্টরস রয়েছে। যেমন এইটা এক্সাম্পল দিয়েছে যে ফাইন্ড নাম্বার অফ ফ্যাক্টরস অফ 72, এখানে রয়েছে ফাইন্ড নাম্বার অফ ফ্যাক্টরস অফ 12, ঠিক আছে, যেভাবে বের করতে হবে সেগুলো কিন্তু এখানে সলভ করে দেওয়া আছে, ঠিক আছে। এই চ্যাপ্টারগুলো তো ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখো এখানে যেমন সিকোয়েন্স অ্যান্ড সিরিজের উপরে রয়েছে, এখানে যেমন সিকোয়েন্স, প্রোগ্রেশন, সিরিজ, ঠিক আছে। এখানে স্পেশাল সিরিজ কিছু দেওয়া রয়েছে, বলছে ইফ ডিনোমিনেটর ইজ সেম অ্যাজ মাল্টিপ্লায়ার, তাহলে সেক্ষেত্রে কীভাবে করতে হবে। যেমন তোমরা দেখো এই যে অঙ্কটা, এটা একদম তুলে কিন্তু পরীক্ষাতে অনেক সময় দিয়ে দেয়, এগুলো কিন্তু দিয়ে দেয়, মানে এগুলো খুব বেসিক জিনিস, কিন্তু এগুলো অনেক পরীক্ষাতে কিন্তু আসে, মানে আমাদের রাজ্যের পরীক্ষার কথা বলছি। অ্যারিথমেটিক প্রোগ্রেশন দেখতে পাবে, এখানে এপি রয়েছে। তারপরে হচ্ছে তোমরা এখানে দেখতে পাবে প্রপার্টিস অফ অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ঠিক আছে। দেখো এখানে জিওমেট্রিক প্রোগ্রেশনটাও হয়তো এখানেই থাকবে, এগুলো পুরোপুরি এপি দেখো, হ্যাঁ এই যে সাম ইম্পর্টেন্ট টার্মস অফ এ জিপি, মানে যেটা জিওমেট্রিক মিন, সেটাকে জিপি বলে, এপি জিপি তোমরা জানো। তো সেগুলো কিন্তু এখানে পরপর কনসেপ্টগুলো এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। আমি এগুলো প্রত্যেকটা বললাম না। এবার আমরা এলসিএম এইচসিএফের চ্যাপ্টারে যদি চলে আসি, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখো এখানে প্রথমে এলসিএম বা লিস্ট কমন মাল্টিপল, এগুলো সম্পর্কে দেওয়া রয়েছে, ডিভিশন মেথড অফ ক্যালকুলেট এলসিএম, তারপরে এখানে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড অফ ক্যালকুলেট এলসিএম সেই সম্পর্কে রয়েছে। এখানে যেমন এইচসিএফ রয়েছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তার ফ্যাক্টরাইজেশন মেথড কী হবে, ঠিক আছে, ডিফারেন্স মেথড কী হবে, লং ডিভিশন মেথড কী হবে, সেগুলো কিন্তু এখানে আলোচনা তারা করে দিয়েছে, পরপর রয়েছে। এখানে যেমন সিম্পলিফিকেশনের চ্যাপ্টার, এটাও খুব ইম্পর্টেন্ট অধ্যায়, বা সরলীকরণ যেটাকে বলা হয়। দেখো এখানে কন্ডিশনস টু বি পারফেক্ট স্কোয়ার নাম্বার, এগুলো পরপর এখানে আলোচনা করা রয়েছে। তারপরে এখানে ফাইন্ড স্কোয়ার বের করতে হবে, সেগুলো কিন্তু সুন্দর করে এক্সাম্পল ধরে ধরে কিন্তু তারা করে দিয়েছে, মানে বেস একটা ধরেছে, তারপরে পরপর সেগুলো ধরে ধরে কিন্তু করে দিয়েছে। এক্সাম্পলগুলো খুব ভালো করে দেওয়া আছে, মানে খুব সুন্দর করে সাজানো আর কি। স্কোয়ার মিরর্স দেখতে পাবে, নন টার্মিনেটিং রিপিটেটিং ডেসিমেল সেই সম্পর্কে রয়েছে। এখানে সিরিজ ফর্মুলাই রয়েছে, ঠিক আছে, এগুলো থেকে প্রচুর অঙ্ক আসে। সার্চ অ্যান্ড ইনসিডেন্সের চ্যাপ্টার দেখতে হবে, সেটাও কিন্তু দিয়েছে। অ্যালজেব্রা বা বীজগণিতে যদি চলে আসো, এখানে স্কোয়ার ফর্মুলি, বিভিন্ন ফর্মুলাগুলো এখানে দেওয়া রয়েছে, প্রথমে যেগুলো আমাদের লাগে আর কি। এখানে কিউবের ফর্মুলা যেগুলো, সেগুলো এখানে দেওয়া রয়েছে। এক্সাম্পল এগুলো রয়েছে। এখানে যেমন রয়েছে হচ্ছে কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো রুল, তারপরে হাউ টু ফাইন্ড হচ্ছে এটা কনজুগেট, তারপরে এখানে পাওয়ার 2 ফর্মুলি, টাইপ 1, টাইপ 2, এভাবে কিন্তু দেখো যেভাবে এইগুলো ধরে ধরে অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষাতে অনেক দিয়ে দেয়। এই এক্সাম্পলগুলো থেকে পরীক্ষাতে প্রচুর অঙ্ক কিন্তু আসে, টাইপগুলো রয়েছে, ঠিক আছে। এখানে পাওয়ার 2, 3 এরকম ধরে ধরে রয়েছে। তারপরে এখানে দেখো ভ্যালু পুটিং, কনসেপ্ট অফ রুট ভ্যালু, কনসেপ্ট অফ ডিগ্রি, সিমেট্রিক ফাংশন, ঠিক আছে, এগুলো কিন্তু আছে। তোমরা এগুলো একটু পজ করে করে একটু জুম করে দেখে নিতে পারো জিনিসগুলো একটু ডিটেলসে। সাম আদার রেজাল্ট রয়েছে, ভেরিয়েবল ফর্মুলাই রয়েছে, এভাবে কিন্তু এই চ্যাপ্টারটাও গেল। দেন আমাদের থিওরি অফ ইকুয়েশনস দেখতে হবে। এখানে রিয়েল, যেমন হচ্ছে পলিনোমিয়াল রয়েছে, ডিগ্রি অফ এ পলিনোমিয়াল রয়েছে, সাম ইম্পর্টেন্ট ডিডাকশানগুলোর দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে যেমন নেচার অফ রুটস দেখতে পাবে, রিলেশন বিটুইন রুটস অ্যান্ড এটা হচ্ছে কোএফিসিয়েন্ট রয়েছে এখানে। তো এইভাবে কিন্তু দেওয়া। এখানে যেমন ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু অফ অ্যালজেব্রা, এটা একটা চ্যাপ্টার রয়েছে। যেমন ট্রিগোনোমেট্রি, বেসিক ট্রিপলেটস থিওরি সেটা হবে রয়েছে এখানে দেওয়া থাকছে। তারপরে বেসিক ট্রিগোনোমেট্রি রেশিওস রয়েছে এখানে,
তারপরে বেসিক ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস সেগুলো সম্পর্কে রয়েছে। এখানে কিন্তু দেখো যে পুরো আমাদের যেটা আমাদের দরকার ট্রিগোনোমেট্রি রেশিও টেবিল সেটা কিন্তু দেওয়া, সাইন কস ট্যান, ঠিক আছে, কট সেক কোসেক প্রত্যেকটার মানে কিন্তু দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা ডিগ্রি যেগুলো হবে তার মধ্যে যে যা মানে ভ্যালু থাকে আর কি সেই ভ্যালুগুলো কিন্তু পুট করা আছে। আচ্ছা, তো এভাবে মোটামুটি এইগুলোর প্রেজেন্টেশন গেছে, এগুলো একটু দেখে নিতে পারো। এবার আমরা একটুখানি আমাদের চলে আসবো যেটা আমাদের অ্যারিথমেটিকের পোর্শন সেইখানটাতে। তো দেখতে পাচ্ছ যে এটা হলো পার্সেন্টেজের চ্যাপ্টার, যেখান থেকে আমাদের অ্যাকচুয়ালি বলতে পারো অ্যারিথমেটিকের পোর্শনটা শুরু হচ্ছে। তো এখানে আমরা একটা দুটো চ্যাপ্টারের একটু দেখে নেবো যে কেমন কি প্রেজেন্টেশন আমরা মানে পাচ্ছি বইটার মধ্যে। এখানে যেমন বেসিক ডেফিনেশন দেওয়া রয়েছে, মানে পার্সেন্টেজ কি, কনসেপ্ট রয়েছে, ফ্র্যাকশন টু পার্সেন্টেজ কনভার্সন, যেমন হচ্ছে এইগুলো কী করে বের করবে সেগুলো পার্সেন্টেজ, মানে 4/7 এর পার্সেন্টেজে কী আসে, 1/7 কী করে মানে কত আসে নাম্বার, সেগুলো কিন্তু এখানে পরপর দেখতে হবে। অনেকগুলো উদাহরণ মানে যেগুলো বেশি প্রয়োজন সেগুলো কিন্তু তারা এখানে করে দিয়েছে, ঠিক আছে। পার্সেন্টেজ কিন্তু প্রত্যেকটারই এখানে বের করে দেওয়া রয়েছে, মানে ফ্র্যাকশন পার্সেন্টেজ পার্সেন্টেজ ফ্র্যাকশন পার্সেন্টেজ পার্সেন্টেজ এভাবে কিন্তু করা রয়েছে, ঠিক আছে। দেখো এখানে কনসেপ্ট 2 বলছে এটা পার্সেন্টেজ অফ ফ্র্যাকশন কনভার্সন, সেগুলো দেখতে হবে, ফ্র্যাকশনে কনভার্সন করে দিয়েছে। এখানে কনসেপ্ট 3 সাম রুলস অফ পার্সেন্টেজ, সেগুলো এখানে পরপর দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে যদি চলে আসো যেমন কনসেপ্ট 4 রয়েছে, তার মধ্যে বেশ কিছু দেওয়া রয়েছে। এখানে স্কেলিং ফ্যাক্টর মাল্টিপ্লাইং ফ্যাক্টরগুলো কনসেপ্ট 5 এর মধ্যে দেওয়া, কনসেপ্ট 6 এর মধ্যে দেখতে পাবে রয়েছে, কনসেপ্ট 7 রয়েছে, কনসেপ্ট 8 রয়েছে। এভাবে কিন্তু যে এই পার্টিকুলার যে মানে পার্সেন্টেজের যে অধ্যায় তার মধ্যে যে কনসেপ্টগুলো প্রয়োজন সেগুলো কিন্তু কভার তারা করে দিয়েছে এবং প্রচুর এক্সাম্পল কিন্তু রয়েছে। যেমন ইম্পর্টেন্ট পয়েন্টস বলে এখানে বেশ কিছু দেখতে পাবে যে অঙ্কের মতোই কিন্তু রয়েছে এবং সেগুলোর কিন্তু সলিউশনও এখানে রয়েছে। এক্সামিনেশন বেসড, ঠিক আছে, পরীক্ষাতে আসতে পারে এরকম বেশ কিছু বড় মানে যে লেন্দি প্রশ্নগুলো হয় সেগুলো কিন্তু তুলে দিয়ে সেগুলো সলিউশন রয়েছে। যেমন এটা যেমন হচ্ছে ইলেকশন বেসড, তারপরে প্রাইস ইনক্রিজ রয়েছে, মিসলেনিয়াস কিছু পোর্শন বা বিবিধ অংশও কিন্তু রয়েছে ভেন ডায়াগ্রামের ওপরে, ঠিক আছে। তো যত রকমের কনসেপ্ট হতে পারে কিন্তু দেওয়া রয়েছে। প্রফিট লসে যদি চলে আসো, প্রফিট লসের মধ্যেও দেখতে পাবে এখানে ইম্পর্টেন্ট ডেফিনেশনস রয়েছে, যেমন এখানে কস্ট প্রাইস বা সিপি কি, সেলিং প্রাইস বা এসপি কি, ঠিক আছে, মার্ক প্রাইস যেটা এমপি বলা হয়, প্রফিট কি, তারপরে প্রফিট ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। এই যে সূত্রগুলো যে লজিকগুলো আমাদের প্রয়োজন সেগুলো কিন্তু এখানে পাবে। যেমন কনসেপ্ট 1 প্রফিট পার্সেন্টেজ সম্পর্কে এখানে পুরোপুরি কিন্তু আলোচনা করে দিয়েছে। তারপরে যদি চলে আসো এখানে কনসেপ্ট 2, এখানে লস সম্পর্কে কিন্তু আলোচনা করে দিয়েছে। লস মানে পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু লস বাই সিপি ইন্টু 100, ঠিক আছে, ইজ ইকুয়াল টু সিপি মাইনাস এসপি বাই সিপি ইন্টু 100। যে সূত্রগুলো যেগুলো আমরা মুখস্থ করি অনেকে, সেগুলো কিন্তু দেওয়া আছে। কনসেপ্ট 3 এর মধ্যে এখানে মার্ক আপ পার্সেন্টেজ রয়েছে, কনসেপ্ট 4 এর মধ্যে এখানে সাকসেসিভ প্রফিট লস দেওয়া রয়েছে, কনসেপ্ট 5 রয়েছে, 6 রয়েছে। এখানে যেমন হোয়েন এসপি ইজ সেম তখন কী হবে, কনসেপ্ট 9 দেখতে পাবে, 10 রয়েছে। তো এভাবে কিন্তু যেমন এই যে একটা থাকে না যে ডিসঅনেস্ট শপকিপার, তো তার উপরে যে মানে কনসেপ্টগুলো প্রয়োজন সেগুলো কিন্তু এখানে একটা জায়গাতে তারা দিয়ে দিয়েছে অঙ্কের মানে বিভিন্ন আর কি বলতে পারো এক্সাম্পল দিয়ে। তো এই প্রেজেন্টেশনগুলো খুব ভালো। যেমন এই যে জায়গাটা দেয় মিল্ক অ্যান্ড ওয়াটার মিক্সচার বেস্ট, হয় না যে এত পরিমাণে মেশানো হলো তুলে নেওয়া হলো, এই যে ব্যাপারগুলো থাকে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। বলছে যে হোয়েন প্রফিট অ্যান্ড লস ইজ গিভেন উইথ রেসপেক্ট টু নাম্বার অফ আর্টিকেল, তখন কীরকমভাবে মানে কী কনসেপ্ট আমাদের ইউজ করতে হবে। ডিসকাউন্টের চ্যাপ্টার যদি দেখো, ডিসকাউন্টও খুব ভালো অধ্যায় রয়েছে, এখান থেকে প্রচুর অঙ্ক আসে। যেমন এখানেও প্রথমে মানে ডিসকাউন্ট ডেফিনেশন তো দেওয়াই থাকবে, ডিসকাউন্ট অ্যাকচুয়ালি কী, তারপরে কনসেপ্ট 1 এর মধ্যে দেখতে হবে কিছু কনসেপ্ট রয়েছে, 2 এর মধ্যে রয়েছে, কনসেপ্ট 3 কনসেপ্ট 4 রয়েছে। এর মধ্যে মানে যত ধরনের টাইপ হয় সেগুলোই বলতে পারো কিন্তু এখানে দেওয়া, সেগুলোকে কনসেপ্টের নাম দেওয়া রয়েছে। সাকসেসিভ ডিসকাউন্টের উপরে দেখতে হবে রয়েছে। এখানে যেমন ফ্রি আর্টিকেল থাকে কিছু অঙ্ক সেগুলো দেওয়া রয়েছে। এখানে মিসলেনিয়াস একটা পোর্শনও কিন্তু রয়েছে। সিম্পল ইন্টারেস্টের চ্যাপ্টার দেখতে হবে, ইম্পর্টেন্ট পয়েন্ট, সিম্পল ইন্টারেস্ট, এখানে রেট অফ ইন্টারেস্ট কীভাবে বের করতে হবে। তারপরে যদি চলে আসে মিসলেনিয়াস কনসেপ্ট আরও কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো দেখো এখানে ব্যাঙ্ক বেসড অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপরে বেসড অন এটা হচ্ছে ইনস্টলমেন্টের যে অঙ্কগুলো থাকে, ঠিক আছে, হোয়েন রেট অফ ইন্টারেস্ট ইজ আস্কড তখন কীভাবে বের করতে হবে। তো প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি কনসেপ্ট তোমরা কিন্তু পার্টিকুলার চ্যাপ্টারগুলো পেয়ে যাবে। কম্পাউন্ড ইন্টারেস্ট দেখতে হবে, সেটারও তাই একই রকমভাবে প্রেজেন্টেশন রয়েছে। এগুলো আমি বলবো একটু পজ করে কিন্তু দেখতে পারো, পড়ে যদি মানে মনে হয় যে না ভেতরের অঙ্কগুলো একটু দেখতে পারো। ওভারঅল বাকি যে মোটামুটি প্রেজেন্টেশন সেগুলো কিন্তু আমার মনে হয় তোমরা দেখে বুঝতে পেরেছো। রেশিও প্রপোর্শন যদি চলে আসো, কনসেপ্ট অফ রেশিও এখানে দেওয়া রয়েছে। এখানেও তাই বিভিন্ন যে কনসেপ্টগুলো সেগুলো কিন্তু কনসেপ্ট 1 2 3 4 করে দেওয়া। এখানে ডেফিনেশন অফ ডিফারেন্ট টাইপস অফ রেশিও সেগুলো দেখতে পাবে রয়েছে, ঠিক আছে। তো হাউ টু ফাইন্ড রেশিও কী করে বের করতে হবে। তারপরে এখানে যে বেসড অন নাম্বারস, বেসড অন ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, তারপরে এখানে বেসড অন ডিস্ট্রিবিউশন অফ অ্যামাউন্ট, কনসেপ্ট অফ ডিগ্রি, এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তারপর এখানে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন দেখতে হবে, এখানে কনসেন্ট্রেশন রয়েছে। মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের চ্যাপ্টারও খুব ভালো চ্যাপ্টার। অ্যালিগেশন কি, মিক্সচার কি, সেগুলো এবং তার মধ্যে যে কনসেপ্টগুলো মানে যেরকম টাইপগুলো থাকে, যেমন অ্যালিগেশন ইজ ইন পপুলেশন রিলেটেড কোয়েশ্চেন যেমন হয় তখন কীভাবে বের করবে। তারপরে বলছে অ্যালিগেশন ইন ইনকাম রিলেটেড কোয়েশ্চেন, তারপরে এখানে অ্যালিগেশন ইন প্রফিট অ্যান্ড লস, অ্যালিগেশন ইন সিম্পল ইন্টারেস্ট সেটা কেমন হবে। তারপরে অ্যালিগেশন ইন অ্যাভারেজ রয়েছে, বেসড অন মিক্সিং 2 প্রোডাক্ট রয়েছে। অ্যালিগেশন ইন টাইম অ্যান্ড ডিস্টেন্স বলছে হোয়েন 3 ভ্যারাইটিস আর মিক্স তখন কীভাবে বের করতে হবে। প্রত্যেকটা কিন্তু দাও। পার্টনারশিপের চ্যাপ্টার যদি দেখো সেখানেও তাই বিভিন্ন কনসেপ্টগুলো যেগুলো সেগুলো দেওয়া আছে, এটা একটু ছোটো অধ্যায়। তারপরে আমরা অ্যাভারেজের অধ্যায় দেখতে পাবো, অ্যাভারেজের মধ্যেও তাই প্রত্যেকটা কিন্তু যে কনসেপ্ট বা থিওরি দরকার সেগুলো কিন্তু রয়েছে, মানে প্রত্যেকটা টাইপ রয়েছে। অ্যাভারেজ অফ এজ, অ্যাভারেজ অফ স্পিড, বলছে হোয়েন চেঞ্জ ইন ডেটা হ্যাপেন্স তখন কী হবে।
রিলেটেড নাম্বারস রয়েছে, এখানে বলছে হোয়েন ডেটা ইজ মিসরিড তখন কী হবে, ঠিক আছে, নাম্বার সিরিজে কনজিকিউটিভ থাকলে কেমন হবে, সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টার দেখতে হবে, এখানেও তাই কনসেপ্টগুলো একই রকমভাবে দেওয়া। কনসেপ্ট 1 টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু টাইম প্লাস টাইম ইন্টু এফিসিয়েন্সি, তারপরে হচ্ছে এফিসিয়েন্সি মানে সমান কী হবে, ঠিক আছে, সেগুলো কিন্তু দেওয়া। কনসেপ্ট 2 কনসেপ্ট 3 দেখতে হবে এখানে রয়েছে। এখানেও কিন্তু পরপর যতগুলো কনসেপ্ট হয় সবগুলো 14টা কনসেপ্ট এখানে দেখতে পাচ্ছ রয়েছে। এবার এফিসিয়েন্সি বেসড এখানে কিছু আরও তোমাদের ভাগগুলো কিন্তু তারা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এইভাবে বাকি এখানে যেগুলো আমি প্রত্যেকটা চ্যাপ্টারে দেখলে এরকমভাবে লেখা থাকবে যে ওয়েন পার্সেন্টেজ অফ পার্ট ওয়ার্ক ইজ গিভেন তখন কীভাবে করতে হবে, বেসড অন ওয়েজেস থাকলে কেমন হবে, এবং মিসলেনিয়াস কিছু পোর্শন থাকে সেগুলো দেওয়া। যেমন পাইপ অ্যান্ড সিস্টেম দেখতে হবে, সেই চ্যাপ্টারটাও রয়েছে। টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকেও রয়েছে দেখতে পাবে। বলছে ওয়েন ওয়ান অফ ডিস্টেন্স স্পিড টাইম, তার উপরে তারপরে রিলেটিভ স্পিড থাকলে কেমন হবে, হোয়েন ট্রেন পাসেস, দেখো ছবি দিয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছে পুরোপুরি। ওই একটা প্ল্যাটফর্ম অতিক্রম করছে, এই ধরনের যে অঙ্কগুলো থাকে, অ্যাভারেজ স্পিড, সে প্রত্যেকটা কনসেপ্ট তোমরা এখানে পাবে। স্পিড ইনক্রিজ বা ডিক্রিজ হলে কী হবে, সাম ইম্পর্টেন্ট আরও পয়েন্টস যেগুলো, সেগুলো কিন্তু এখানে দেওয়া। বেসড অন ট্রেন সংক্রান্ত হলে যেটা হবে সেগুলো দেওয়া রয়েছে। এবারে বোট অ্যান্ড স্ট্রিমের চ্যাপ্টার দেখতে হবে, সেটাও ট্রেনের যে চ্যাপ্টার সেটার মতনই অনেকটা, একটা রেস যেমন তার উপরে রয়েছে। তো প্রত্যেকটা অধ্যায়ের মধ্যেই কিন্তু মানে বারবার করে বলার প্রয়োজন নেই, কনসেপ্ট কিন্তু খুব ভালো। পারমুটেশন কম্বিনেশনের চ্যাপ্টার দেখতে হবে, প্রবাবিলিটি সেটাও কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এইভাবে বলা যেতে পারে এখানে বইটা মোটামুটি আমাদের শেষ হচ্ছে। যে লাস্ট স্ট্যাটিস্টিক্সের যে পার্ট রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে। এখানে স্ট্যাটিস্টিক্স মিন মিডিয়ান মোড প্রত্যেকটা সম্পর্কে এখানে দেখতে হবে, মোড রয়েছে, রেঞ্জ কী, সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। মানে প্রত্যেকটারই যে কনসেপ্ট সেগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো নো ডাউট বলা যেতে পারে যে এই যে বইটা এটা কিন্তু আমাদের মানে বলতে পারে ম্যাথের যে ফর্মুলাগুলো রয়েছে বা কনসেপ্টগুলো রয়েছে সেগুলো শেখার জন্য, বা মানে অঙ্ক তুমি নতুন শিখছো বা অঙ্কতে অ্যাডভান্সও হয়ে গেছো, সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের এই বইটা ভীষণভাবে হেল্প করবে। কারণ এটা এমনই একটা বই যেটা আমার মনে হয় যে মানে প্রত্যেকটা চাকরি প্রার্থী যারা অঙ্ক মানে প্র্যাকটিস যাদের করতে হয় তাদের ভীষণভাবে একটা প্রয়োজন বই। তো তোমরা এটাও নিতে পারো, বা তোমরা আদিত্য রঞ্জন স্যারের যে বইটা রয়েছে সেটাও তোমরা কনসিডার করতে পারো। দুটো বই ভালো বই। তো পার্সোনালি আমি কোনোটাকেই সেরকমভাবে এগিয়ে পিছিয়ে রাখবো না। তো দুটো বই মানে বলতে পারো দুজন স্যার তাদের মানে এক একজনের করানোর ধরন এক এক রকম থাকে এবং তারা সেরকমভাবে প্রেজেন্ট করেছে, ঠিক আছে। তো দুটো বই ভালো রয়েছে, তোমরা যে কোনো একটা সংগ্রহ করতে পারো। যদি আদিত্য রঞ্জন স্যারের ভিডিওটা না দেখে থাকো, আমি ভিডিওটার একদম এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, বা চ্যানেলে ভিজিট করে তোমরা দেখতে পারো, সেখানেও সেই ভিডিওটা রয়েছে। দুটোর মধ্যে যে বইটার প্রেজেন্টেশন তোমাদের ভালো লাগবে তোমরা সেটাই কিন্তু মানে বলতে পারো যে পারচেস করতে পারো, বা যার যেই স্যারকে পছন্দ সেই সেটা নিতে পারো, ঠিক আছে। তো আমি চেষ্টা করলাম এই ভিডিওর মধ্যে তোমাদের এই গগন প্রতাপ স্যারের ম্যাথের কনসেপ্ট কিং বইটা নিয়ে একটা মোটামুটি আলোচনা করে দেওয়ার, এবং বইটা আমি দেখিয়ে দিলাম তোমাদের বইটার মধ্যে কেমন কী রয়েছে, প্রেজেন্টেশন কেমন কী রয়েছে না রয়েছে। তো তোমাদের কেমন লাগলো বইটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। বইটা যদি পছন্দ হয়, আশা করি বইটা পছন্দ হবেই, তো ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর এই বইটা পারচেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে নিও। আর তোমাদের যা প্রশ্ন থাকবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাও, আমি প্রতি কমেন্ট রিপ্লাই করি, তোমার কমেন্ট রিপ্লাই আমি অবশ্যই করবো। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। বইটার পারচেস লিঙ্ক যেগুলো থাকবে ডিসক্রিপশন থেকে চেক আউট করে নেবে। আর টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চেক আউট করে নিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও সাবস্ক্রাইব করে নেবে, ভিডিও দেখো সাবস্ক্রাইব করো নি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো এই ভিডিওতেই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।